গুড মর্নিং। দেখো সকাল সকাল স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে জামাই ষষ্ঠী। তো সকাল সকাল বাড়ির সব কাজ করে রান্না বান্না সেরে সবাইকে খাইয়ে ফ্রেশ হয়ে এই যে আমরা বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে। তো একবার ছেলে এসে দেখো দাদানের সাথে একেবারে ছাদ বাগানে, দাদান যে ছাদ বাগান করেছে, তো সিঁড়ি দিয়ে উঠে গেল দাদানের কাছে। তো দাদানের সাথে ও একটু ছাদ বাগানে ঘোরাঘুরি করছে, সঙ্গে মাসিও ছিল। তিনজনে মিলে ছাদ বাগানের গাছগুলোকে ভালো করে পরিচর্যা করছে। তোমাদের কার কার বাড়িতে ছাদ বাগান আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। অবশ্যই তোমাদের কার কার ছাদ বাগান করতে ভালো লাগে সেটাও কিন্তু আমাকে জানাবে। তো ছেলে এসে তার দাদানের কাছে চলে গেছে এবং ছাদ বাগানে কীভাবে তার দাদান এই যে সারগুলো দিয়ে গাছের পরিচর্যা করছে ও সেটাই দেখতে এসেছে। সঙ্গে সঙ্গে গাছগুলোকেও দেখছে। আর তোমরা কারা কারা খুব ছাদ বাগান করতে পছন্দ করো অবশ্যই জানাবে। তোমরা তোমরা দেখো কেমনভাবে ঘুরছে, আমারও ভালো লাগে। আমিও ভাবি যে বাড়িতে করবো, কিন্তু এই বাড়িতে যেহেতু লোকজন খুবই কম, তো ছেলেকে নিয়ে পেরে উঠি না। এদিকে বাবার খুব ইচ্ছা, লকডাউনের পর থেকে বাবা ছাদ বাগানে হাত দিয়েছে। ছাদ বাগানের গাছগুলো কিন্তু ভালোই এখন গাছে মানে ভালোই ফলন হচ্ছে এবং গাছগুলো খুব তাড়াতাড়ি সার দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে, বেড়ে উঠছে। আর কিছুদিনের মধ্যে আশা করা যায় সব রকমের ফল আমরা পাবো। ভিডিওটা করতে করতে আমার এত ঘুম পেয়ে যাচ্ছে, কেননা সারাদিন খুবই টায়ার্ড ছিলাম এর জন্য। তো দেখো ছাদ বাগান নিশ্চয়ই তোমরা খুব ভালোবাসো আমি জানি, কেননা বাড়ির ছাদের উপর যদি এরকম সুন্দর সুন্দর গাছপালা থাকে তো মাঝে মাঝে এখানে গেলে সবারই নিশ্চয়ই মনটা অনেকটা ভালো হয়ে যায়। আমার তো মনটা ভালো হয়, কিন্তু কার কেমন হয় কমেন্টে জানিও, ঠিক আছে? এখানে দেখো এই যে কুমড়ো গাছে কিন্তু কুমড়ো হয়েছে। সে কুমড়োটা এখন দেখাতে পাচ্ছি না। কুমড়ো গাছের যে ফুল এসছে দেখো, কুমড়ো গাছে কুমড়োও হয়েছে। এবার তোমরা কারা কারা জামাই ষষ্ঠীতে গেছো এবং জামাই ষষ্ঠীতে কী কী কেমন মজা করলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে? কেননা আজকের দিনের ওয়েদারটা খুব ভালোই ছিল। এই কয়েকদিন যেমন প্রচুর গরম পড়েছে, কিন্তু আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল। দেখো আবার আশেপাশে যে গাছগুলো সেগুলোকেও দেখাচ্ছে। আশেপাশে পেঁপে গাছ আছে, পেঁপে গাছে কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে হয়। এখানে এই বাড়িতে অনেক পেঁপে গাছ আছে, এত পরিমাণ পেঁপে হয় যে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। এবং আম গাছ আছে ওই পাশে, আম গাছেও কিন্তু প্রচুর পরিমাণে এবার আম হয়েছে। চারিদিকে আমের ফলন খুবই কম, কিন্তু আম গাছে এবার অনেক আম হয়েছে। তার সাথে সাথে এই বাড়িতে একটা তুলো গাছ আছে, ওই সাইডে আমি দেখাতে পাচ্ছি না, যেটাকে শিমুল তুলো বলে। শিমুল তুলো গাছেও কিন্তু প্রচুর পরিমাণে শিমুল তুলো হয়েছে, ঠিক আছে? আর এদিকে এবার সারাটা দিন ছেলেটা এইভাবেই কাটিয়েছে দাদানের সাথে, মাসিদের সাথে। আর আমিও ভাবছি যে ছেলে যখন এত আনন্দ করছে, আর এত আনন্দ করার পর আবার ছেলে টায়ার্ড হয়ে পড়েছে, তো পরিমাণে খেলাধুলা করেছে মাসিদের সাথে। তো ওই দেখো ওইদিকে ওর মামা দেখছে যে সোহাগ মামা ওর সাথে আবার কথা বলছে। ওরা সোহাগ মামাকে খুব ভালোবাসে। আর এদিকে দেখো রান্না বান্না প্রায় কমপ্লিট। এদিকে চিকেন হচ্ছে, এদিকে কাঠের জালে রান্না করা হচ্ছে। তারপর আমরা প্রায় খেতে বসে যাব। তো দেখো বাইরের কাঠের চালের রান্না তো খুবই ভালো লাগে। আজকালকার দিনে তো আমরা কাঠের চালের রান্না করিই না বলতে গেলে। মা, পিসি, কাকি এরা সবাই মিলে রান্না বান্না করতে
বসে গেছে, রান্না প্রায় কমপ্লিট, আমরা খেতে বসে পড়বো। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং শেয়ার করে দেবে। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করবে আর কমেন্ট কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে? তাহলে তোমরা দেখতে থাকো আর অবশ্যই তোমরা আজকের দিনটা কেমন কাটালে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর কার কার কাঠের চালের মাংস খেতে ভালো লাগে, চিকেন, সেটাও কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে? আবার এদিকে ছেলের প্রায় খিদে পেয়ে গেছে, সারাদিন এত ছাদ বাগান নিয়ে পড়ে আছে, তো ওকে এখন খাওয়াবো। টাটা।